রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েও ২২ জুলাই অনুষ্ঠিতব্য শিক্ষক নিয়োগের ভাইভা বোর্ডে ডাক পাননি মোহাম্মদ আজমল হোসেন। পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও ভাইভা বোর্ডে ডাক না পাওয়ায় সংবাদ সম্মেলন করেন আজমল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২০০১-২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হয়েছিলাম। ২০০৫ সালে অনার্স পরীক্ষায় আমি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি এবং ২০০৬ সালে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি। আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা, আমার আব্বা মা দুইজনই শিক্ষক। সঙ্গত কারণেই শিক্ষক সম্প্রদায়ের প্রতি আমাদের একটা সফট কর্নার সবসময়ই আছে। তো আমি 19 সালে আব্দুল সুবহান সাহেব দরখাস্ত আহ্বান করেছিলেন, এসএসসি এবং ইন্টারের রেজাল্ট শর্ত জুড়ে দিয়েছিলেন। তো যেটা আমি মনে করেছিলাম যে এটা আমার উপর অবিচার করা হচ্ছে, যার কারণে আমি কোর্টে রিট পিটিশন করেছিলাম। কোর্ট তার এগেনস্টে একটা ডিরেকশন দিয়েছিল, এই ডিরেকশনের ফলে আমি দরখাস্ত করেছিলাম। পরবর্তীতে নতুন প্রশাসন আসার পরে নতুন করে সার্কুলার প্রদান করে এবং সার্কুলারে স্পষ্ট উল্লেখ আছে, আপনারা দেখতে পারেন যে ইতোপূর্বে যারা আবেদন করেছিলেন নতুন করে তাদের আবেদনের প্রয়োজন নেই এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন অনার্স এবং শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সে প্রথম থেকে সপ্তম স্থান অধিকারীরা আবেদন করতে পারবে। তার অর্থ হলো যে আমি ভ্যালিড বৈধ ক্যান্ডিডেট এবং আমি যেহেতু ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার আগে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল সবাই এখন শিক্ষক। আমার পরে আর কোনো সার্কুলার হয়নি, তা প্রায় 20 বছর সার্কুলার হয়নি আমার ডিপার্টমেন্টে। 20 বছর পরে সার্কুলার, এই নতুন সরকার এসে, নতুন প্রশাসন এসে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।